নজর রাখতে হচ্ছে যে ব্রেকিং ইতিমধ্যেই পুলিশ সরকারি কর্মীদের কড়া বার্তা, ফাঁকি নয় কাজে মন দিন, কোন রকম উন্নয়নের কাজে গড়িমসি বরদাস্ত নয়। পুলিশ সরকারি কর্মীদের কড়া বার্তা। আরো বিস্তারিত এই বিষয়ে সোমরাজ জানাতে পারবে। সোমরাজ, কি বার্তা দেওয়া হয়েছে পুলিশ সরকারি কর্মীদের? দেখো, কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত একটি মেমোরেন্ডাম অর্থাৎ একটি নির্দেশিকা জারি করেছে পুলিশ সরকারি কর্মচারী তথা উচ্চপদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে। সেখানে স্পষ্ট বলা হয়েছে চাকরিতে ফাঁকি নয় কাজে মন দিতে হবে। কিন্তু তাই নয়, বলা হয়েছে সেই নির্দেশিকায় যে অফিস টাইম চলাকালীন নিজেদের কাজ এবং দায়িত্বের উপরই মনোনিবেশ করতে হবে, স্বচ্ছভাবে শৃঙ্খলা পরায়ণভাবে অফিস টাইমে কাজ করতে হবে। অকারণে না জানিয়ে অনুপস্থিত থাকলে বা সরকারি কাজে কোনো গাফিলতি বা গড়িমসি হলে তা সার্ভিস রুল অমান্য করছেন বলে দেখা হবে। এবারই প্রশ্ন আসে, কেন এই নির্দেশিকা? রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত যে মেমোরেন্ডাম জারি করেছে সেখানে বলছেন যে লোকসভা ভোট ও উপনির্বাচনের জন্য বহু উন্নয়নমূলক কাজ ব্যাহত হয়েছে। গ্রামোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সহ একাধিক ক্ষেত্রে সাধারণ মানুষ পরিষেবা পেতে সমস্যার মুখে পড়ছে এবং এই নির্দেশিকার কপি কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও পাঠানো হয়েছে। অর্থাৎ এই নির্দেশিকা পুলিশের ক্ষেত্রেও প্রযোজ্য, সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রশাসনিক মহল মনে করছে অফিস টাইমে সরকারি কর্মচারীদের মধ্যে বা সরকারি যারা আধিকারিক রয়েছেন তাদের মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা, সেই কারণেই এই নির্দেশিকা জারি হলো। এবং এই নির্দেশিকা কখন জারি করা হলো? যখন সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রশাসনিক বৈঠক করবেন নবান্ন থেকে ভাট্টার, যেখানে সব দপ্তরের মন্ত্রী এবং সচিবরা উপস্থিত থাকবেন। তার আগেই এই নির্দেশিকা এবং শৃঙ্খলা মনে করিয়ে দেওয়া, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বেশ সোমরাজ।